বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যক্তি যদি কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাতাল, লুচ্চা, লাফাঙ্গা, গুন্ডা, বদমেজাজি আরো কিছু হয় যে দিন ইসলামকে নিয়ে চলেনি, এই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন সেই ব্যক্তির কাছে আসবেন এই ফেরেশতা 500 জন দলবল সহ মালাকুল মউত। ভয়ঙ্কর রূপ নেই। ইসবাতু আযাবিল কবর গ্রন্থে ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ তার বিবৃতি এভাবে দিয়েছেন যে যখন মালাকুল মউত তার দলবল নিয়ে আসবে, এই খবিশ আত্মা ভয়ে আতঙ্কে পড়ে যাবে, কখনো হাতের দিকে শোভাবে, কখনো পায়ের দিকে শোভাবে, কখনো মাথার দিকে শোভাবে, চেষ্টা করবে আত্মাটা নিয়ে যাওয়ার। এবার এই ফেরেশতা মালাকুল মউত বলবেন, এই খবিশ আত্মা তুমি এসো তোমার রবের ক্রোধের দিকে, রাগের দিকে, শাস্তির মুখোমুখি হওয়ার জন্য। যখন এই আত্মাখানা ভয়ে লুকানোর চেষ্টা করবে, কিন্তু উপায় নেই। অনেকগুলো রেফারেন্স আছে, দিতে পারা যায়, কিন্তু সময় সংকীর্ণতার জন্য হয়তো বলতে পারবো না, তাই শর্টলি বলছি। সেটা হলো শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবৃতি এভাবে দিয়েছেন, একটা কাঁটাযুক্ত ডালে তুলা ফেলে দিলে তুলাটা টেনে হেঁচড়ে নিয়ে আসতে কেমন হয়, কিছুটা তুলা লেগেই থেকে যায়, কাঁটাতে থাকে না? একই রকমভাবে খবিস আত্মা, বদ মানুষের, বেঈমান, বেদিন, নাস্তিক, মুরতাদ, সুদখোর, ঘুষখোর, বেনামাজিদের আত্মা যখন বের করা হবে, ছিঁড়ে ছুট্টে টেনে হেঁচড়ে বের করে নেওয়া হবে। এই মৃত্যুর যন্ত্রণার কথা বলা হয়েছে, কেউ এই মৃত্যুর যন্ত্রণাকে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং পশু পাখিকে ভাগ করে দেওয়া হতো, এই বদ ব্যক্তির আত্মার যে মৃত্যুবরণের কষ্ট, তবুও ভাগ শেষ হতো না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কত কষ্ট সেই মৃত্যুটা! অনেক লম্বা চওড়া ঘটনা আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ, তবে মৃত্যু চির সত্য, চূড়ান্ত সত্য, অতীব সত্য, নিতান্ত সত্য, এর উপরে আর নেই কোনো সত্য। এই মৃত্যু থেকে আমরা পলায়ন করার চেষ্টা করি, যেটা আদৌ কোনোদিন সম্ভব নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে পলায়ন করতে আমাকে আপনাকে বলেননি, বরঞ্চ জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। মানুষ চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচতে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়, তবে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে মানুষ নিজে বাঁচতে পারে জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাতে পারে জাহান্নাম থেকে, তবে নিজে বাঁচতে পারে না মৃত্যু থেকে, পরিবারকে বাঁচাতে পারে না মৃত্যু থেকে।